হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মকর ক্যাপ্রিকর্ন জুন মাস তোমার কেমন যাবে লাভ রিলেশনশিপে? জুন মাস কেমন যাবে মকর লাভ রিলেশনশিপে তোমার, এবং গাইডেন্স কি রয়েছে? মকর জুন মাসে তোমরা যারা ম্যারিড রয়েছো, যারা আনম্যারিড রয়েছো, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেল, কেমন কাটতে চলেছে জুন মাস? মকর যারা ম্যারিড রয়েছো, তোমরা যারা রয়েছো জুন মাসে কিন্তু ওভার থিঙ্কিং, ডিপ্রেস, টেনশন, কোনো বিষয়ে নিয়ে ওভার থিঙ্কিং করা, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা এবং অনেক সমস্যা যার সমাধান না খুঁজে পাওয়া, একাধিক ইস্যু যেটা তোমাকে কিন্তু হেভি টেনশন দিতে চলেছে। এবং তোমার সম্পর্ক হয়তো কোনো একজন আদার্স কোনো ব্যক্তি চালনা করে যাচ্ছে, যেটা জুন মাসে কিন্তু হয়তো তুমি তাকে নিয়ে আরো বেশি টেনশন করতে থাকবে, ওই বিষয়টা বজায় থাকতে পারে। এবং জুন মাসে তুমি তোমার হয়তো কোনো সোলমেট বা হয়তো কোনো এঞ্জেল তোমার লাইফে এন্ট্রি করতে পারে, যে তোমাকে অনেকখানি ভরসা দেবে, বা এই যে তোমার সমস্যা জুন মাসে যেগুলো আসতে চলেছে তোমাকে হেল্প করতে পারে সমাধানের জন্য। মনে হবে যেন সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, ডিভোর্স, বিচ্ছেদ সবকিছুই তোমার কিন্তু মনে হতে পারে, বা এই ধরনের 9-10 এনার্জি, মানে একটা শেষের দিকে এরকম মনে হবে যে আর উপায় নেই। ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে। কোনো মেল ব্যক্তিকে নিয়ে বড্ড বেশি চাপের, অনেকের ক্ষেত্রে জুন মাসে তোমাদের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হতে পারে, বা অনেকের ক্ষেত্রে সেটা প্রয়োগ রয়েছে, সেটা হয়তো ক্লিয়ার করার জন্য ভাবনা চিন্তা তৈরি হবে তোমার, যে এটা হয়তো সম্পর্কটিকে খারাপ করে দিচ্ছে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা, একাধিক ইস্যু আসবে। তবে একটা বেশ পজিটিভ দিক রয়েছে, যে কোনো না কোনো ব্যক্তি, কেউ না কেউ সোলমেট হতে পারে, যে জুন মাসে তোমাকে কিন্তু মাইন্ড সাপোর্টার হিসেবে থাকছে এবং সে হেল্প করতে চলেছে তোমার সমস্যার সমাধানের জন্য। ওই ব্যক্তি বা তোমাকে ওই জায়গা থেকে বের করার জন্য ওই ব্যক্তি কিন্তু অনেক বেশি হেল্প করবে, যেটা তোমার এক্সট্রা পাওনা। না হলে তোমার জুন মাসে যে চাপ থাকছে সেগুলো একার পক্ষে ব্যালেন্স করা খুব মুশকিল। হয়তো অনেকের ক্ষেত্রে অলরেডি চলে এসেছে যে তোমার লাইফে কেউ হয়তো হেল্প করছে, তোমার আশপাশের কোনো ব্যক্তি হতে পারে, যে তোমাকে কিন্তু ওই যে লাকি চার্ম রূপে, দেবদূত রূপে এসেছে, যে অনেকের ক্ষেত্রে আসতে চলেছে জুন মাসে। কারণ চাপও থাকছে আর রাস্তাও তোমাকে ইউনিভার্স দিয়ে দেবে, কেউ না কেউ তোমাকে হেল্প করার জন্য। তুমি ওভার থিঙ্কিং, টেনশন থেকে দূরে থাকো, কোনো রকম রং ডিসিশন নেবে না, গাইডেন্স আমি দেখছি। অবশ্যই রাগের বশবর্তীতে ক্যাপ্রিকর্ন তুমি কিন্তু কোনো রং ডিসিশন নেবে না। তুমি আর্থ এলিমেন্টের সহনশীলতা তোমার অনেক বেশি রয়েছে, তুমি সহ্য করতে পারো, তোমার মধ্যে ধৈর্য রয়েছে, কিন্তু যখন পেরিয়ে যাবে তখন কিন্তু তুমি বিনাশকেই আগে বেছে নাও। যেটা মাদার গায়ার যে নেচার আমাদের, যেমন হয় না যে সব সয়ে যায় কিন্তু যখন নাড়া দেয় না তখন সব ধ্বংস করে দেয়। ক্যাপ্রিকর্ন তোমার মধ্যে ওই বৈশিষ্ট্য রয়েছে, যেটা হতে পারে দীর্ঘ সময় যদি তোমরা এই বিষয়টি মেনে এসেছো, তো তোমার মনে হবে জুন মাসের যে সিচুয়েশন, তুমি কিন্তু কোনো স্ট্যান্ড নিতে বাধ্য হইতে হবে, বা তোমার মনে হবে যে এখানে এবার এন্ড করে দেওয়া ভালো, এই সম্পর্কের কোনো ফিউচার নেই, এই সম্পর্কে কোনো ফিউচার নেই, তো এন্ড হওয়া সব থেকে ভালো, এরকম কিন্তু তোমার মনে হতে পারে। কিন্তু তোমাকে বলা হচ্ছে এগুলো রাগের জেদের বশবর্তীতে নয়, তোমাকে আরো হয়তো ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। কেউ তোমাকে পরামর্শ দেবে, হেল্প করবে এই বিষয়ে, সেটার উপর ফোকাস করো। হতে পারে জুন মাসে কোনো কার্মিক সার্কেল চলছে, কারণ তৃতীয় কোনো ব্যক্তির এখানে কিন্তু ইনভলভের সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকেরও কিন্তু প্রয়োগের সম্ভাবনা রয়েছে জুন মাসে। যারা আনম্যারিড যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে জুন মাসে কিন্তু জাস্টিস আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটি সে যে কোনো এলিমেন্টের হতে পারে, ফায়ার, এয়ার, ওয়াটার, তো সে ব্যক্তি কিন্তু বা তোমার আর্থ এলিমেন্টেরও হতে পারে, সে ব্যক্তি তোমার কাছে রিটার্ন করতে চলেছে জুন মাসে জাস্টিস
নিয়ে আসছে ওই ব্যক্তি। শুরু হতে চলেছে, ইউনিয়ন হতে চলেছে তোমাদের সম্পর্কে। যদি খুব খারাপ চলছিল, অফ অন সিচুয়েশন, ব্রেকআপ, নো কন্ট্যাক্ট, তবে জুন মাস তোমার ইউনিয়নের একটা মাস হতে চলেছে যারা তোমরা আনম্যারিড রয়েছো। এবং জুন মাসে তোমার ওই ব্যক্তি কিন্তু এই সম্পর্কে অনেক বেশি কিন্তু ইনভলভ থাকবে। অনেকের ক্ষেত্রে থার্ড পার্টিকে কেন্দ্র করে ট্রিগার তোমাকে দিতে পারে, কিন্তু সেটা দিয়ে ওই ব্যক্তি আফসোস করবে। মানে জুন মাসে প্রায় তোমার প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ দুটো কিন্তু ভালো থাকার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রে দুটো সপ্তাহ ভালো থাকবে, দুটো সপ্তাহ কিন্তু পেন তোমাকে ফিল করাতে পারে। সেপারেশন, নো কন্ট্যাক্ট, এই জিনিসগুলো ফিল করাবে। মানে একটা যে কোনো বিষয় নিয়ে একটা মানসিক আঘাত, অশান্তি, চোখের জল, ডিপ্রেস হয়ে থাকা, এই জিনিসগুলো ফিল করাতে পারে। তবে ওই ব্যক্তির এন্ট্রি নেবে, জাস্টিস তোমার জন্য আসতে চলেছে, কিন্তু ঝামেলাও সঙ্গে থাকছে জুন মাসে ক্যাপ্রিকর্ন। আমি দেখব কি করা উচিত জুন মাসে, গাইডেন্স কি রয়েছে তোমার জন্য। তুমি খুশি আনন্দে থাকো, থার্ড পার্টি ইস্যুকে একদম তুমি পাওয়ারে আনবে না। থার্ড পার্টি ইনভলভ যদি হয় সেই জায়গায় স্ট্রং ডিসিশন নিও, সেখানে ধৈর্য সহ্য নিয়ে কিছু হবে না। তোমাকে স্ট্যান্ড নিতে হবে, থার্ড পার্টিকে ইগনোর করতে হবে, সমূলে বিনাশ করতে হবে। তোমাকে জুন মাসে এই বিষয়ে অনেক বেশি স্টাডি করতে হবে এবং অ্যাকশনও নেওয়া হয়তো জরুরি হয়ে পড়বে জুন মাসে। এই গাইডেন্সটি তুমি ফলো করে চলো যে জুন মাসে তোমাকে অবশ্যই তোমাকে কিন্তু একটা স্ট্রং ডিসিশন নিতে হতে পারে। ঠিক আছে, চেষ্টা করবে থার্ড পার্টির উপর অ্যাকশন নেওয়ার সব থেকে বেশি। এবার দেখো তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে জুন মাসে কিন্তু শান্তি একটা তুমি ব্যালেন্স বা বজায় রাখার চেষ্টা করবে। কারণ জুন মাসে তোমার হয়তো মনে হবে যে এছাড়া আমার বিকল্প কোনো পথ নেই, চুপচাপ হয়ে যাওয়াই ভালো। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে যে ডিল করছো হয় কার্মিক সার্কেল, না হয় কোনো কার্মিক ব্যক্তি, এমনও হতে পারে ওই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চলেছে। তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে, তবে কার্মিক হওয়ার সম্ভাবনাটা রয়েছে, বা কার্মিক কোন সার্কেল চলছে তোমার দুজনের মাঝে বর্তমানে, সেটাও হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনেই কেউ কারোর মাইন্ড থেকে এক সেকেন্ডের জন্য তোমরা বেরিয়ে যাওনি। আদার্স কারোর সঙ্গে হতে পারে, তুমিও ম্যারিড, তোমার প্রিয় মানুষটিও ম্যারিড। তোমরা আলাদা আলাদা মানুষের সঙ্গে থাকলে কি হবে, তোমাদের মন মস্তিষ্কে কিন্তু একে অপরের বসে রয়েছো। তোমরা চাও, পরপর ডবল এনার্জি এসেছে এখানে, 4 8 এনার্জি। প্রেসার থাকবে, টেনশন থাকবে, চাপ থাকবে, লড়াই থাকবে, ফাইট থাকবে, সব থাকছে এবং দুজনেও থাকছো, কিন্তু প্রেসারও থাকবে। অনেকের কার্মিক সার্কেল অথবা কার্মিক ব্যক্তির সঙ্গে তোমার ডিল হচ্ছে এই সময়। সম্পর্কে ইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে একদম লাস্ট উইকের দিকে, হতে পারে মানে ইউনিয়ন মানে ওই ব্যক্তি বলে চলো চলে যায় অন্য কোথাও, বা ডিভোর্স, তার হাজব্যান্ড ওয়াইফ বা তোমার হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে তোমরা এক হওয়ার একটা প্ল্যান হয়তো করতে পারো। এই ব্যক্তি নিজের থেকে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, এবং এই ব্যক্তি কিন্তু কন্ট্যাক্ট করলে কি হবে, কোথাও যেন একটা শূন্যতা, একটা ডিটাচ ফিল করাতে পারে ক্যাপ্রিকর্ন। এবং অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে কিন্তু একটা পজিটিভ কোনো প্রপোজও করতে পারে জুন মাসে। কি করা উচিত, সম্পর্ককে এন্ড করবে না, যে ব্রেকআপ করে দিয়ে বেরিয়ে চলে যাবে, মুভ অন করে যাবে। তোমরা যারা আনম্যারিড নয় ফ্রেন্ড, তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে একদম ডিসিশন নেবে না সম্পর্ক ব্রেকআপের জন্য ক্যাপ্রিকর্ন। তোমরা ধৈর্য ধরবে, নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ওই ব্যক্তি এখানে কমিউনিকেশনের কার্ড এসেছে এবং ম্যারেজের কার্ড এসেছে। আর অবশ্যই দুজনের 4-এরও এনার্জি, 8-এরও এনার্জি। কর্ম এখানে কিন্তু অনেক বেশি ডিপেন্ড করছে, এবং তোমাদের কিছু সার্কেল বা ব্লকেজ কিছু রয়েছে, যেটাও কিন্তু এই সম্পর্ককে কিন্তু সম্পর্কের মাঝে যে দূরত্ব, এটা হওয়ার পেছনেও কিন্তু অন্যতম দায় রয়েছে। ঠিক আছে, তুমি সম্পর্ককে ব্রেকআপ না করে সম্পর্ক কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ব্লকেজ রিমুভ করা যায়, এসবের উপর ফোকাস করো। এবার দেখো তোমরা যারা সিঙ্গেলরা রয়েছো ক্যাপ্রিকর্ন,
সিঙ্গেলরা তোমাদের জীবনে কোনো মেল বা ফিমেল ব্যক্তি এন্ট্রি নিতে চলেছে জুন মাসে, যথেষ্ট পজিটিভ। কেউ তো আসছে তোমার জীবনে খুশি আনন্দ নিয়ে আসার জন্য। বর্তমান যে স্থিতি সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমরা অপেক্ষা করছো দীর্ঘ সময় ধরে যে এই ব্যক্তি কবে আসবে, মানে সেই ব্যক্তি যার অপেক্ষায় রয়েছে, সে নিউ হতে পারে, পাস্ট হতে পারে, এবং তোমার ডেস্টিনিতে যে রয়েছে তাকেই তুমি চাও, কিন্তু তাকে কিভাবে পাবে সেটা নিয়ে তুমি ভাবতে পারো না, ডে ড্রিম করতে থাকো আজকাল। তুমি চাও এমন একজন মানুষ যেখানে এই ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় তুমি থাকবে, লং টাইম, মানে পুরো সারা জীবন জুড়ে তুমি তার সঙ্গে থাকবে এবং সেই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বজায় থাকবে। এমনই তুমি কিং বা কুইনের অপেক্ষায় রয়েছো। তুমি চাইছো যে আমি কতদিন ধৈর্য ধরে অপেক্ষা করব, ওই ব্যক্তি কেবল আমার জীবনে এসে সম্পর্ককে ঠিক করে রাখুক, যাতে আমাকে টেনশন না নিতে হয়। তুমি নিজের থেকে কিছু করতে চাও না, তুমি অপেক্ষা করছো। এবং জুন মাসেও তুমি কিন্তু অপেক্ষা করবে এবং জুন মাসের সম্ভাবনা রয়েছে যে ব্যক্তি এন্ট্রি করতে পারে তোমার লাইফে, পাস্ট বা নিউ, এবং সম্পর্ক কিন্তু গিভ অ্যান্ড টেকে থাকছে। একটা ওভার থিঙ্কিং চাপও কিন্তু জুন মাসে বজায় থাকবে, যেটা এখন রয়েছে সেটাও কিন্তু জুন মাসে থাকার সম্ভাবনা রয়েছে। গাইডেন্স, এক্সাইটেড হয়ে গিয়ে রং ডিসিশন নেবে না, এটাই তোমার গাইডেন্স। যে কেউ আসছে না বলে তুমি ডিপ্রেস হয়ে গিয়ে হুটহাট কিছু করে ফেলবে, বা চলে এসছে বলেই তুমি এক্সাইটেড হয়ে গিয়ে ভুল ডিসিশন নিয়ে নেবে, এরকম কিছু করতে যাবে না, ঠিক আছে। এবার দেখো চার্মস কি বলছে জুন মাসে তোমাদের লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে মকর। তোমাদের অনেকে লেসন শিখতে চলেছো, অবশ্যই অনেকের ক্ষেত্রে ধরা পড়বে যে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। অবশ্যই যে তোমার সে তোমারই থাকবে, সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো। কারোর হয়তো বড় কোনো ড্রিম রয়েছে যেটা সাকসেস হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়ে রয়েছে বা জুন মাসে প্রয়োগ করতে চলেছে সম্পর্ক খারাপের জন্য। বিশেষ করে যারা ম্যারিডরা রয়েছে এক্ষেত্রে কিন্তু প্রবল রয়েছে সম্ভাবনা, এবং ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড বা প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু লেসন জুন মাসে তোমরা রিলেশনশিপের উপর শিখতে চলেছো, যেটা হয়তো হওয়া খুবই জরুরি ছিল, ঠিক আছে। তো জুন মাস এমন কাটতে চলেছে ক্যাপ্রিকর্ন, জুন মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।